দু চোখে একরাশ হতাশার অন্ধকার আর পাথরের মতো ভাঙাচোরা মন নিয়ে মণ্ডপের এক কোণে দাঁড়িয়ে রোশনাই দেখতে থাকে তার নিজের ভালোবাসার বিসর্জন। তারই জীবনের স্বপ্ন দিয়ে সাজানো ভালোবাসার রঙিন নৌকাটা তাকে কোনো এক অচেনা অন্ধকার দ্বীপে নির্বাসিত করে চিরদিনের মতো ক্রমশ দূর থেকে দূরে মিলিয়ে যাচ্ছে। না, সে ডিঙি আর কোনো দিনই ফিরবে না। রোশনাইয়ের মানসিক অবস্থা বুঝতে পেরে আদিত্য তার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু রোশনাই বলে না, এখন কথা শোনার কোনো সময় নেই, কারণ সে যে দাঁড়িয়ে থেকে বিয়েটা দিতে চায়। সত্যি আজ যেন অন্য সবাই ভীষণই খুশি। নীলাদ্ররা খুশি হয় তাদের মেয়ে গরিমার ন্যায্য বিচার পেয়ে। অপরদিকে তনুশ্রী, ঠাম্মি এরা যে ভীষণ খুশি, কারণ ঘরের লক্ষ্মী অবশেষে ঘরে ফিরে এসেছে। তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে এই ভেবে যে তাদের ঘাট থেকে রোশনাই নামক আপদটার বিদায় হয়েছে। হ্যাঁ, তাকে বিদায় নিতে হবে, এই সংসার ছেড়ে, তার প্রিয় মানুষটাকে ছেড়ে তাকে চিরকালের জন্য চলে যেতে হবে। এটা ভেবেই রোশনাইয়ের বুকটা যেন দুমড়ে মুচড়ে ওঠে। রোশনাই যে শুধু চায় তার প্রিয় মানুষটা সুস্থভাবে বেঁচে থাকুক, কিন্তু মিনির যে চাওয়া অন্য কিছু। তাই তো সে যখন বলে যে ওই বাঁকামুখিটার সঙ্গে বিয়ে না হয়ে রোশনাইয়ের সাথে যদি বিয়ে হতো তবে কি আনন্দটাই না হতো। মিনিকে ধমক দিয়ে চুপ করিয়ে রোশনাই বলে এমন কথা যেন ভবিষ্যতে কোনোদিন মিন না বলে। রোশনাই মিনিকে বোঝাতে পারে না সম্পর্কের জটিলতার গভীরতার কথা। একটি মেয়ে যে কিনা প্রেগনেন্ট, তার হবু স্বামীকে কিছুতেই তার কাছ থেকে সে কেড়ে নিতে পারে না। হ্যাঁ, তার নিজের কষ্ট হচ্ছে বই কি, তার বুকটা যন্ত্রণায় ফালা হয়ে গেলেও এত বড় অন্যায়টাকে সমর্থন করে সে কিছুতেই তার স্যারজির গলায় মালা দিতে পারে না। রোশনাইয়ের যে খুব কষ্ট হচ্ছে এটা বুঝতে পেরে মাধবীলতা তাকে কাছে ডেকে কিছু কথা বলতে চান, কিন্তু রোশনাই তার কথাকে উপেক্ষা করে জানিয়ে দেয় সে এখান থেকে এখন কোথাও নড়বে না, সে কোনো কথা শুনবে না। সে সময় ছোটু বলে বাদশাকে সে এত ভালোবাসে, কিন্তু বাদশা তার কাছে তার রোগের কথাটা গোপন করে গেল কেন? বিধ্বস্ত রোশনাই বলে হয়তো একমাত্র কাছের মানুষ হিসেবে সে রোশনাইকে এই কথাটা বলেছিল। আর আজ স্যারজির বিয়ে হয়ে যাচ্ছে, হয়তো বিয়ের পর গরিমা দিদিকে তো বলবেই, সবাইকেও সে জানিয়ে দেবে। কিন্তু পাশ থেকে যখন আদিত্য বলে ওঠে না, এটা কখনোই কেউ কোনোদিনই জানতে পারবে না, কারণ আরণ্যকের যে কোনো রোগই হয়নি, এটা ছিল তার এবং আরণ্যকের সাজানো প্ল্যান। এত বড় মিথ্যা কথাটা স্যারজি তাকে বলেছেন কেন? কি অপরাধ ছিল তার? এত সাজিয়ে গুছিয়ে বানিয়ে মিথ্যা বলার তাকে খুব দরকার ছিল? বিস্ময়ের ঘোর কাটতে দেখা যায় রোশনাইয়ের চোখ মুখ দিয়ে যেন ক্রোধ ঠিকরে বেরোতে থাকে। কি করবে রোশনাই? এবার কি শুধুই প্রতিশোধের খেলা? খুব শীঘ্রই ফিরছি পরবর্তী পর্বের রিভিউ নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেখতে থাকুন বাংলার অন্যতম জমজমাট সিরিয়াল রোশনাই।